আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রোস্ট। অনেকে চিকেন রোস্ট তৈরি করেন, হোয়াইট হয় না বলেন। আজ আমি আপনাদের সাথে কিভাবে হোয়াইট রোস্ট তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আর রোস্ট তো আমাদের পোলাও, বিরিয়ানি, বিভিন্ন আচার অনুষ্ঠানে তো রোস্ট ছাড়া চলেই না। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর রোস্ট আমরা কে না পছন্দ করি। আর রোস্ট কিভাবে তৈরি করছি চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। এই রোস্ট তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ কাজু এবং চীনাবাদাম মিলে। এগুলোকে এখন আমি ভালোভাবে ভিজিয়ে রাখবো। নিয়ে আরও দিচ্ছি এখানে আমি 2 টিস্পুন পরিমাণ পোস্তদানা অর্থাৎ পপি সিড। এগুলোকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি খুবই নরম হয়ে যাওয়ার জন্য। একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি নেড়ে চেড়ে। এরপরে আমি আরও নিয়েছি 3টা মুরগি। এই 3টা মুরগিকে আমি এরকম বড় বড় 4 পিস করে করেছি। এক একটি মুরগিকে মোট 12 পিস হয়েছে। এই 12 পিস রোস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন পরিমাণ লবণ এবং 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এগুলোকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটি কিন্তু আমি রান্নার আগে করে নিচ্ছি প্রসেসগুলো। তারপরে যে বাদাম এবং পোস্তদানা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, এখন আমি একটি গ্রাইন্ডারে জারে নিচ্ছি এগুলোকে ব্লেন্ড করে পেস্ট তৈরি করার জন্য। প্রথমে আমি একবার এগুলোকে গ্রাইন্ড করে একটু চপ করে নেব, যেন পরে আমার এগুলো পেস্ট হতে কোনো সমস্যা না হয়। আমি এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে এসেছি, দেখুন এরকম গ্রাইন্ড হয়েছে। আমি 15 সেকেন্ড গ্রাইন্ড করেছি। এখন গোলগাল করে আমি মাঝখানে সব চামচ দিয়ে এনে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 স্পুন পরিমাণ পানি। আপনারা কমও দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী কম বেশি পানি দিতে পারেন। এরপরে এগুলোকে এখন আমি আবার গ্রাইন্ডারে নিয়ে যাচ্ছি ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর একটা স্মুথ হয়েছে, খুবই সফট একটা পেস্ট তৈরি হয়েছে, স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এরপরে চুলায় চলে এসেছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো তেল, রেগুলার অয়েল ব্যবহার করেছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, পেঁয়াজের পেস্ট, অনিয়ন পেস্ট। এগুলোকে আমি ভেজে নিচ্ছি, কারণ প্রত্যেকটা মশলা দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এখানে আমি আগেও 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট ব্যবহার করেছি, এখন 3 টেবিল স্পুন, মোট 5 টেবিল স্পুন আদা পেস্ট ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এলাচি, দারুচিনি, এগুলো আস্ত দিয়েছি। আমি প্রত্যেকটা মশলা দিয়ে কিন্তু একবার 2 মিনিট করে ভেজে নিই, তারপর আরেকটা মশলা দিই। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ রসুন পেস্ট। রসুন পেস্ট দিয়েও আমি এগুলোকে 2 মিনিট ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই। ঘন টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। যদি টক দই পাতলা হয় তাহলে পানিগুলোকে একটু ছেঁকে নেবেন, ছেঁকে ফেটিয়ে তারপরে টক দইটাকে ব্যবহার করবেন। এতে করে টক দই মশলার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, প্রায় 5 থেকে 6টা। তারপর যে পেস্ট তৈরি করেছিলাম বাদাম এবং পোস্তদানার, আমার 1/4 কাপ পরিমাণ হবে। আমি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন রোস্টের মশলাটাকে যতটা আপনারা ভাজবেন ততটাই এর টেস্টটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচ দিচ্ছি, আপনারা সাদা গোলমরিচ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি 1 টিস্পুন দিয়েছি। এর আগে আমি মুরগিকে ম্যারিনেট করার সময়ও 2 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে ম্যারিনেট করেছি। এখন মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, বুঝতে হবে যখন মশলার গায়ে থেকে তেলটা সরে আসবে, ঠিক তখনই মশলাগুলো কষানো হয়ে গিয়েছে বুঝে নেবেন। তখন দিয়ে দিবেন ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। নেড়েচেড়ে মশলাগুলোকে মিক্স করে দিচ্ছি মুরগির সাথে। এতে আপনার এই সময় আপনারা খেয়াল রাখবেন যে মশলাগুলো যেন নিচে দিয়ে পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় তাহলে রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যায়, স্মেলটা খারাপ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু কষানো হওয়ার জন্য। এই অবস্থায় জাল কিন্তু একটু কমিয়ে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে জাল করবেন না, এতে করে মশলা পুড়ে যাবে। এর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং কষানো হয়ে যাচ্ছে, এখনও হয়নি, আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই মুরগিগুলো যখন কষানো হবে তখন এর ভেতর থেকে অনেক পরিমাণ পানি বের হবে এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু জাল করতে হবে। আমার মশলাগুলো জাল হয়ে গিয়েছে, জাল হয়ে মশলার গায়ে থেকে, মুরগির গায়ে থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমার মুরগিগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, এতে করে ঠান্ডা পানি গরম হতে তো একটু সময় লাগে, তাই আমি গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে যে কোনো তরকারির টেস্টটা খুবই ভালো আসে। নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে দিব। এই সময় একটু খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। ঢাকনা দিয়ে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। যখন 5 মিনিট হবে তখন এগুলো অনেকটাই জাল হয়ে যাবে এবং রোস্টটা অনেকটাই হয়ে আসবে। এরপরে যখন রোস্টটা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আরও কয়টা কাঁচামরিচ একটু ঝাল হওয়ার জন্য। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায়। রোস্ট কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে মুরগিগুলো ভেঙে যেতে পারে, মুরগিগুলো হাড়ের গায়ে থেকে খুলে চলে আসতে পারে। তাই একটু আলতো হাতে নেড়ে দিবেন। ঢাকনা উল্টিয়ে এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ স্বাদ লবণ। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে বিয়েবাড়ির রোস্টের মধ্যে এই স্বাদ লবণটা দেওয়া হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। আমি যে টক দই দিয়েছি সেই টক দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ ঘি লাস্টে দিয়ে, এবং দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা কেওড়ার জল, 4 থেকে 5 ফোঁটা কেওড়ার জল দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিব। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত জাল করে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা ডিশের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আমার রোস্টটা কেমন হয়েছে। দেখুন আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমার রোস্টটা কতটা হোয়াইট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে, এর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনারা দেখে উপকৃত হবেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।